কত নাম্বার এখন বলে না, বাট একদম বউ নামে সিনেমা এটা আমার প্রথম। বাট বউ অনেকবার হয়েছে ফিল্মে। বা ছেলেরা একটুখানি অগোছালো, অবশ্যই তারা কষ্ট করে রোজগার করে ঘরে টাকা নিয়ে আসে। মেয়েরা কিন্তু সেটা মানে প্রপার ওয়েতে ব্যালেন্স করে। যে এই ব্যালেন্সিংটা যদি না থাকে, ছেলেরা কিন্তু যেখানে সেখানে গিয়ে নষ্ট হয়ে যাবে, ঘর সংসার একদম ধ্বংস হয়ে যাবে। বুঝতে পেরেছো? নতুন বাংলাদেশ, নতুন চলচ্চিত্র এবং নতুন একটা গল্প নিয়ে আমি হাজির হয়েছি। বউ দেখতেই পাচ্ছেন, একেবারে ভিন্ন একটা রূপ। ছবিটি যখন হলে গিয়ে দেখবে, অবশ্যই ভিন্নভাবেই আমাদেরকে দেখবে। ও সিনেমার গল্পটা কেন চুজ করলেন? কারণ উনি বিবাহ করেন নাই। কাইন্ড অফ না, ঠিক আছে, সুন্দর বলেছে, আসলেই তাই। আর তুমি যে কথাটা বললে, ওই কথাটা নিয়ে আমার একটা কথা বলার ইচ্ছা, যে বউ আর মেয়ে একইভাবে চিন্তা করার যে জায়গাটা, বউ শাশুড়ির ঝামেলাটা আসলে একটা কোথাও ইগো প্রবলেমে থাকে, অথবা কোথাও একটু মধ্যবিত্তদের মধ্যে একটু অন্যরকমের টানাপোড়েন, আবার ক্লাসে একটু অন্য রকমের। সো এই ঝামেলাটা আজীবনের একটা ঝামেলা লেগেই থাকে। সেটার কিছু চর্চা আমাদের এই ছবিতে দেখা যাবে। এটা তো কোনো বিষয় না মিলানো, কারণ প্রথমত আমি একজন ছোট্ট অভিনেত্রী, তারপরে আমার মায়ের সংসার দেখেছি, আমার খালাদের সংসার দেখেছি, আমার চাচি মামি, আমার নানি দাদিকে দেখেছি। সো আশেপাশে অনেক ফ্রেন্ডদেরকে দেখছি। এটা মেলানোটা খুব একটা কঠিন হবে না। আর আমার ডিরেক্টর আছে এটা মেলানোর জন্য। এটা এক্সাক্ট ডেট তো আমি বলতে পারবো না, বাট জানিয়ে করাটা বেটার। জানিয়ে করার চেষ্টা করবো আমি। যদি সিচুয়েশনটা এমন খুব কঠিন কোনো সিচুয়েশন না হয়, অবশ্যই জানিয়ে করবো। কাজ নেই, কাজ আছে, কাজ হচ্ছে টুকটাক। এখন দেশের আসলে অনেক ক্ষেত্রেই কাজ নেই। আমার কাজ নেই সেটা না, সব দিকেই একটু একটা ট্রানজ্যাকশন পিরিয়ড যখন যায়, সব কিছুরই একটু টানাপোড়েন থাকে। কত নাম্বার এখন বলে না, বাট একদম বউ নামে সিনেমা এটা আমার প্রথম। বাট বউ অনেকবার হয়েছে ফিল্মে, নাম্বারটা মনে নেই। না, আসলে বিষয়টা এরকম না, আমি তোমার সাথে মোটেই একমত না। সব মেয়েরা অবশ্যই এরকম না। আমিও ফান করে একটু বলি, ওই যে আরেকজন বউ আমাকে বলছে, আপু আপনি কিন্তু কথাটা ক্লিয়ার করবেন, সব বউ কিন্তু এরকম প্রতিবাদ শুরু হয়ে গেছে। নেতারা দেখছেন, আডল হেলাল ভাই প্রতিবাদ করছেন, ওকে তার পরিচয় অনেক ভয়ঙ্কর পরিচয়। ভয়ঙ্কর কিছু না, আসলে মেয়েরা চায় সব কিছু সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখতে। হয়তো বা ছেলেরা একটুখানি অগোছালো, অবশ্যই তারা কষ্ট করে রোজগার করে ঘরে টাকা নিয়ে আসে। মেয়েরা কিন্তু সেটা মানে প্রপার ওয়েতে ব্যালেন্স করে। যে এই ব্যালেন্সিংটা যদি না থাকে, ছেলেরা কিন্তু যেখানে সেখানে গিয়ে নষ্ট হয়ে যাবে, ঘর সংসার একদম ধ্বংস হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা অনেক ইম্পর্টেন্ট, ব্যালেন্সিংটা মেয়েরা আসলে ব্যালেন্স করে। অবশ্যই ভালো খারাপ দুই দিকেই আছে। সো মাচ, সবাই কষ্ট করে এখানে এসছেন আমাদেরকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদেরকে শক্তি সাহস যোগানোর জন্য। অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনারা এসছেন আমাদের পুরো বউ টিমকে দোয়া করতে এবং ভালোবাসা দেখাতে। কারো নাম সেরকম করে বলছি না, যদি মনিরের নাম বলো, নিউজ হবে না, সাংবাদিক দিন। মনির ভাইয়া আমার সেম কলেজ, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক ভালো ভালো কথা বলছেন। হেলাল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনি আসছেন। ঝন্টু ভাই আমাদের সবার ওই যে রাজা, ফিল্মের রাজা, থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক দোয়া করবেন এবং ভালোবাসা দেখাবেন। সেই ছোটোবেলা আমি ফিল্মের কাজ শুরু করেছি, এখন পর্যন্ত করে যাচ্ছি। তো সবাই অবশ্যই যেরকম ভালোবেসে আমাকে এখানে থাকতে দিয়েছেন, এর পরেও অবশ্যই থাকতে দিবেন এবং আমাদের বউ টিমের পক্ষে থাকবেন। ভয়ের কিছু নাই, যে আসলে অনেস্টি নিয়ে পথ চলতে চেষ্টা করে এবং অনেক স্ট্রাগল করে একটা জায়গায় আসে, তার ভয়টা একটু কম থাকে। থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন, ফুল টিম এত সুন্দর একটা গল্প ক্রিয়েট করেছে এবং আমাদেরকে যারা অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাদেরকেও অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা। সবসময় ফিল্মের সঙ্গে থাকবেন। খারাপ ভালো সময় থাকে, আপস অ্যান্ড ডাউন থাকে। অনেক সময় নাক ছিটকিয়ে ফিল্মে কথা বলে আমার খুব খারাপ লাগে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম যে ফিল্মের একদমই কেউ নাই ফিল্মের ধারে কাছে, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আর্কিওলজিস্ট, টিচার। সো আমি একটু ব্যতিক্রম এবং আপনাদের ভালোবাসা আমি আজীবনই এরকম ব্যতিক্রম থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের ফুল বউ টিমকে ফুল সাপোর্ট দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ।